মাস গড়ালো ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তবে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব রাজনীতিতে এক ভয়ঙ্কর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন কি পারমাণবিক অস্ত্রই হয়ে উঠছে টিকে থাকার একমাত্র রক্ষাকবচ? বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি যুদ্ধ নয়, বরং এটি বদলে দিচ্ছে বৈশ্বিক নিরাপত্তা সমীকরণ। যুক্তরাষ্ট্রের যুক্তি পরিষ্কার, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতেই এই হামলা, কিন্তু বাস্তবতা বলছে ফল হতে পারে ঠিক উল্টোটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA সাম্প্রতিক প্রতিবেদন উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ইরানের কাছে রয়েছে বিপুল পরিমাণ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, যা আরও পরিশোধন করা হলে একাধিক পারমাণবিক বোমা তৈরি সম্ভব। বিশ্লেষকেরা বলছেন, সামরিক হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামানোর বদলে আরও ত্বরান্বিত করতে পারে। কারণ একটি বিষয় এখন পরিষ্কার, যেসব দেশের হাতে পারমাণবিক অস্ত্র আছে তাদের উপর সরাসরি হামলার ঝুঁকি তুলনামূলক কম। ইতিহাসও যেন সেই কথাই বলে। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি এবং ইরাকের সাদ্দাম হোসেন দুজনই পারমাণবিক কর্মসূচি থেকে সরে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ক্ষমতা হারাতে হয়েছে তাদের। অন্যদিকে উত্তর কোরিয়ার কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা তাদের পারমাণবিক অস্ত্র কখনোই ছাড়বে না। ইরানের পরিস্থিতি দেখিয়ে তিনি বলছেন, তাদের সিদ্ধান্তই ছিল সঠিক। এদিকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে, আর তা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি স্থায়ী নয়। ফলে এখন শুধু ইরান নয়, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি এশিয়ার দেশগুলোও নতুন করে ভাবছে নিজেদের নিরাপত্তা নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যেই বেলারুশে পারমাণবিক সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বলেছেন। তাহলে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, তুরস্ক কিংবা মিশর, তারাও কি পারমাণবিক পথে হাঁটবে? প্রশ্নটা এখন আর কাল্পনিক নয়। বিশ্লেষকেরা সতর্ক করছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে বিশ্ব প্রবেশ করতে পারে এক নতুন পারমাণবিক প্রতিযোগিতার যুগে, যেখানে প্রতিটি দেশ ভাববে নিজেকে বাঁচাতে হলে চাই পারমাণবিক শক্তি। সবচেয়ে বড় আশঙ্কা, এই প্রতিযোগিতা একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তখন একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল বোতাম ডেকে আনতে পারে বৈশ্বিক বিপর্যয়। তাহলে প্রশ্নটা থেকেই যায়, বিশ্বকে ধীরে ধীরে এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে শান্তি নয়, বরং ভয়ই হবে নিরাপত্তার একমাত্র ভিত্তি। ইরান যুদ্ধ সেই প্রশ্নটাকেই এখন আরও জোরালো করে তুলেছে। ইমরুল হাসান, RTV।